ঢাকা। এদিকে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী বর্ষবরণের আয়োজন করেছে গুলশান সোসাইটি এবং গুলশান জগার্স সোসাইটি। গুলশান লেক পার্কে আয়োজিত বৈশাখী এই উৎসবে অংশ নেন রাজনীতিবিদ সহ দেশের নামিদামি ব্যক্তিত্বরা। রফিউজ্জামান রফির তোলা ছবিতে শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। নতুন বছরকে স্বাগত জানাতে গুলশান লেক পার্কের বর্ষবরণ অনুষ্ঠানে এভাবেই উৎসবে মেতে ওঠেন সমাজের বিত্তবানরা। বৈশাখী এই উৎসবকে প্রাণবন্ত করতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। গ্রাম বাংলার নান্দনিক মিশেলের গান আর সুরের মূর্ছনায় বর্ষবরণকে স্বাগত জানানো হয়। শিশু কিশোর ও তরুণীরা নানা রঙের পোশাক আর মুখের ক্যানভাসে ফুটিয়ে তোলেন বৈশাখী আমেজ। বৈশাখ আমার অনেক ভালো লাগতেছে, আমি গান নাচ করতে। আমার এখানে এসে খুব ভালো লাগতেছে। আমি প্রথম আসলাম এখানে, একটু অন্যরকম দেখলাম। বৈশাখী আনন্দে আগামী দিনে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের। আশা করছি যে প্রতি বছর এমনি সবার একটা মিলন মেলায় আমরা সবাই আনন্দ উপভোগ করে আসতে পারি। বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, আমার মনে হয় যে এটা অত্যন্ত ভালো উদ্যোগ। সব কিছু ধুয়ে মুছে এই নতুনের দিকে, সুরের দিকে, আর সবাই এভাবে ভালো থাকুক, এইটাই চাই। গুলশানবাসী এবং সবাই মনোপুত হয়ে থাকে, তাদের চিত্ত আহরণ করে থাকে, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। বাংলাদেশের এই সংস্কৃতিকে বুকে ধারণ করে রাখতে চান বিদেশিরাও। I'm surprised for us to have a new year in the middle of the Christian calendar. It's a very nice festival. Yeah, it's great. It's wonderful. পান্তা ইলিশ নয়, খিচুড়ি ইলিশ আর মুরগি রোস্টের মিশেলে ভোজনের ব্যতিক্রমী এই আয়োজন ছিল গুলশানের লেক পার্কে। পহেলা বৈশাখ উপলক্ষে জগাস একটা সুন্দর প্রস্ফুটিত সুন্দর অনুষ্ঠান করেছে। ভিন্ন স্বাদের আয়োজন আর আপ্যায়ন করাতে পেরে আয়োজকরাও খুশি। আমরা চেষ্টা করেছি আমাদের দেশীয় যত ধরনের ঐতিহ্য আছে সবগুলো সংস্কৃতি তুলে ধরার জন্য। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।